এই রমজানের 3টি স্পেশাল আমল রয়েছে। এই 3টি আমল যদি কেউ না করে তার উপরে আল্লাহর লানত আছে, অভিশাপ আছে, ও পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال الله تبارك وتعالى في كلامه المجيد: يوم يفر المرء من أخيه وأمه وأبيه. وقال الله تعالى: يا أيها الإنسان ما غرك بربك الكريم. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كلمتان خفيفتان على اللسان، أو كما قال عليه الصلاة والسلام. عن عائشة رضي الله تعالى عنها قالت: كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأهله وأيقظ أهله. عن عائشة رضي الله تعالى عنها قال: كان النبي صلى الله عليه وسلم يجابر عن الناس. উপস্থিত সম্মানীয় সুযোগ্য অত্র এলাকার জুমা মসজিদে মুসল্লিয়ানে কিরাম, সেই সর্বাগ্রে করুণাময় আল্লাহর প্রশংসা, যিনি আজকে আমাদেরকে এই রমজানের তৃতীয় জুমার আসার তৌফিক দান করেছেন, তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখেরে নবী, নবিকুল শিরোমণি, নবী মক্কি, নবী মাদানী, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে শান্তির ধারা দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহন বিবরণ চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা প্রথমে জেনে নেব লাইলাতুল কদর এর অর্থ কি। লাইল এর অর্থ হচ্ছে রাত, বাজার এর অর্থ হচ্ছে সম্মান, মানে লাইলাতুল কদর এর অর্থ হচ্ছে সম্মানীয় রাত। তো এখন আমরা লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করব। জি, সামনেই আসতে চলেছে আমাদের লাইলাতুল কদর। তার আগে এই রমজানের 3টি স্পেশাল আমল রয়েছে। এই 3টি আমল যদি কেউ না করে তার উপরে আল্লাহর লানত আছে, অভিশাপ আছে, ও পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কি? চলুন সহিহ মুসলিম কিতাবুল হুদুদ, একদা আল্লাহর নবী বক্তব্য দেওয়ার জন্য মিম্বারে চড়ছিলেন। এমন সময় মিম্বারের প্রথম সারিতে যখন পা রাখলেন, তখন আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে তার কানে কানে কিছু যেন বললেন। কি বললেন? জিবরাইল বললেন কোনো কথা। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে আমিন, আল্লাহ তুমি এই কথাটাকে কবুল করে নাও।
এবার যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের দ্বিতীয় সারিতে পা রাখলেন, তখন আবার জিবরাইল আলাইহিস সালাম তার কানে কানে কিছু বললেন। কি বললেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমিন, হে আল্লাহ তুমি কবুল করো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বারের তৃতীয় সারিতে পা রাখলেন, তখন বললেন জিবরাইল আলাইহিস সালাম কি যেন বললেন কানে কানে, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমিন। জিবরাইলের আমিন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিন কিন্তু এক মিলে গেছে। আর যখনই মিলে গেল চলে গেছে আকাশের উপরে, আর আল্লাহ তাআলা কথাটাকে কবুল করে নিয়েছেন। কি কথাটা কি ছিল? সেখানে বলছেন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সারিতে পা রাখলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম তার কানে কানে কি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রমজান মাসকে যারা পেয়েছে, যাদের সামনে রমজান মাস উপস্থিত হয়ে গেছে, অথচ তারা তাদের গুনাহ খাতাকে আল্লাহর কাছে মাফ করতে পারলো না, নিজের গুনাহ অনুযায়ী অনুতপ্ত হতে পারলো না, কোনদিন তাওবার টাইম সময় মিলাতে পারলো না, তার জন্য আল্লাহর অভিশাপ লানত, তার উপরে আল্লাহর গজব নাযিল হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন আমিন। এই কথাটা জিবরাইল আলাইহিস সালাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে বললেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন, আল্লাহ তুমি কবুল করো। তার মানে বোঝা গেল যে ব্যক্তি এই রমজান মাসকে পেয়েও নিজের গুনাহ খাতাকে মার্জনা করতে পারলো না, নিজের গুনার উপরে অনুতপ্ত হতে পারলো না, ক্রন্দন করতে পারলো না, আল্লাহ নবী বলছেন সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, তার গুনাহ খাতার কোনো প্রয়োজন নেই। এরপরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় সারিতে পা রাখলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম তার কানে কানে আরেকটা বাক্য বললেন, কি? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তির জন্য ধ্বংস হোক, ওই ব্যক্তি শেষ হয়ে যাক। কোন সেই ব্যক্তি? যেই ব্যক্তি যার সামনে বৃদ্ধ পিতামাতাকে পেল, বৃদ্ধ পিতামাতাকে পাওয়ার পরেও ওই বৃদ্ধ পিতামাতার সেবা যত্ন করতে পারলো না, ওই পিতামাতাকে কষ্ট দিয়ে কথা বলে, ওই পিতামাতাকে সুন্দর কথা বলে, শান্তিদায়ক কথা বলে তার পিতামাতাকে অনুতপ্ত করতে পারলো না, তার জন্য ধ্বংস হয়ে যাক, সে শেষ হয়ে যাক, তার কোনো প্রয়োজন নেই। আল্লাহ নবী বললেন যে আমিন। তখন জিবরাইল আলাইহিস সালাম তখনও বলেছিলেন আমিন। এই দুটো আমিন মিলে যখন আল্লাহর কাছে চলে গেল, আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করে নিলেন। অতএব আপনাকে এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো এটাই যে আপনার সামনে আপনি বেঁচে আছেন যুবক অবস্থায়, আপনার মা, আপনার বাপ, পিতামাতা আপনার বৃদ্ধ হয়ে গেছেন, তারা চলতে পারে না, হাঁটতে পারে না, এমন অবস্থায় তাদেরকে সেবা যত্ন করতে হবে, তাদেরকে শান্তিদায়ক কথা বলতে হবে, তাদের পিছনে সেবা যত্ন সময় বের করতে হবে। এই জন্য যে ব্যক্তি সময় বের করে না, যে ব্যক্তি পিতামাতাকে পেয়েও নিয়ে জান্নাতকে চালিয়ে ফেলে দিল, জান্নাতকে ছেড়ে দিল, তার জন্য আল্লাহ নবী বলেছেন সে ধ্বংস হয়ে যাক, তার উপর আল্লাহর নবী আল্লাহ তাআলার লানত রয়েছেন। এরপরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় সারিতে পা রাখলেন মিম্বারে, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম তার কানে কানে একটি বাক্য বললেন, এবং সেই বাক্যটি ছিল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই ব্যক্তি, যেই উম্মতেরা, যেই লোক আপনার নাম শুনে, আপনার নামটা যখন শুনলো আর আপনার নাম শোনার পরে তো আপনার উপরে দুরূদ পাঠ করতে পারলো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটি পাঠ করতে পারলো না নাম শোনার পরেও, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, সেই ব্যক্তি শেষ হয়ে যাক। তখন আল্লাহ নবী বলেছিলেন আমিন। এই বাক্য বলার কারণ হচ্ছে তিনটি ফজিলতের কথা এখানে এসেছে। এই তিনটি জিনিসকে যে ব্যক্তি মেনে নেবে তার জন্য সাকসেস, সে কামিয়াব, সে সফলতা অর্জন করবে। আর তিনটি জিনিসের মধ্যে যে একটি পালন করতে পারবে না, তিনটিকে ছেড়ে দিল, আল্লাহর নবী বলছেন তার উপর আল্লাহ লানত। সে পৃথিবীতে যতদিন বাঁচবে ততদিন তার উপর বিপদ আসতেই থাকবে, সে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবে না। আপনার কাছে তো অহরহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাঠ করা হয়, আপনি মুখ বন্ধ করে বসে থাকেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করতে পারেন না। আরে পাঠ কি করবেন? আপনি তো দুরূদ কি জিনিস এটাও তো বুঝেন না। আপনাকে যখন বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কোনো কাজ যখন আপনি বলি, আমি বলি, কোন আলেম বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নামটা উচ্চারণ করেন, আপনি তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না। এটাও নাকি বললে কি হয়, যখন আপনার কাছে কোনো খারাপ কাজের কথা আসে তখন আপনি খুব আনন্দ পান, তখন খুব আপনি হাসি তামাশা করেন। আর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটুকু আপনার সামনে বলা হয়, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটুকু বলতেও পারেন না। আপনার সামনে যখন বৃদ্ধ পিতামাতাকে চলে আসে, আপনি আপনার পিতামাতাকে জান্নাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে, আপনি চালিয়ে ফেলে দিয়ে অন্য বাড়িতে রেখে আসছেন, আপনি ফ্ল্যাটে থাকছেন, আপনি পিতামাতার দিকে বিরক্ত করছেন না, এই জন্য আল্লাহ বলছেন আপনার জন্য লানত রয়েছে, আপনি ধ্বংস হয়ে যাবেন, কোনো কাজে আপনার
কামিয়াব হতে পারবেন না। পিতামাতার দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। আপনি পিতামাতাকে চালিয়ে ফেলে দিচ্ছেন। আপনার কাছে, আপনার অন্তরে কেমন আপনার অন্তর যে আপনার পিতামাতার প্রতি আপনার ভালোবাসা জন্মে না। আপনার ওই পিতামাতা যদি বদদুয়া করে দেয় আল্লাহর কাছে, আপনি জীবনেও সাকসেস হতে পারবেন না। তো বলছিলাম এই রমজান মাসকে মূল্যায়ন করতে হবে। তার প্রথম পয়েন্ট ছিল রমজান মাস, যে যারা রমজান মাসকে পেল অথচ তাদের গুনাহ খাতাকে মাফ করতে পারলো না, তাদের জন্য দুর্ভাগ্য, হতভাগা তারাই। চলুন একটি হাদিস عن عائشة رضي الله تعالى عنها قالت عن النبي صلى الله عليه وسلم إذا دخل العشر الشهر رمضان شد ميزر وأهله وأيقظ أهله। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রমজানের শেষ দশক যখন আসতো, আল্লাহর রাসূলকে বলতে শুনেছেন যে রমজান মাসের শেষ দশক যখন আসতো, উপস্থিত হতো আমাদের মাঝে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গিটিকে, তার তহমনকে, তার লুঙ্গিকে শক্তভাবে বেঁধে নিতেন, শক্তভাবে মজবুত করে বেঁধে নিতেন, কষে নিতেন। কেন? ইবাদত করার জন্য। যখন রমজান মাসের শেষ দশক আসতেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন এবং ইবাদতের প্রতি সে অগ্রগণ্য হতেন। ইবাদতের প্রতি তার মনোযোগ বেড়ে যেত এবং সেই রাত সে জাগ্রত করত এবং তার পরিবারকে জাগিয়ে তুলত। এই হাদিস থেকে বোঝা গেল যে আপনাকে শক্ত করে বেঁধে নিতে হবে লুঙ্গিকে, শক্ত করে রমজান মাসকে মূল্যায়ন করতে হবে। এই লাইলাতুল কদর কি আপনার জন্য এসেছে? এই লাইলাতুল কদরের ফজিলত কেমন? এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরকে অনুসন্ধান করলো, লাইলাতুল কদর কখন হবে এটা নির্দিষ্ট করে কেউ বলতে পারে না। তবে আমাদের সমাজে একটি প্রথা আছে, যেটাকে বলা হয় 27শে রমজান। যে রমজানকে আমরা পালন করি মূলত সেটাই নাকি বলে আমাদের লাইলাতুল কদর হিসেবে আখ্যায়িত করা হয়। জি না, এটা আপনার ভুল ধারণা। আপনাকে খুঁজতে হবে, অনুসন্ধান করতে হবে। আমরা মূলত জানি লাইলাতুল কদর বেজর রাত্রিতে হয়ে থাকে। আপনি গুনে নেন, 21 তারিখ হতে পারে, 23 তারিখ হতে পারে, 25 তারিখ হতে পারে, 27 তারিখ হতে পারে, 29 তারিখ হতে পারে। এই লাইলাতুল কদর শেষ দশকের বেজর রাত্রে, 5টি রাত্রির মধ্যে কোনো একটি রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে। আপনার ভাগ্য। অতএব আপনাকে 5টি রাত্রি কি জাগতে হবে। নির্দিষ্ট কোনো 27 রাত, কোনো 29 রাত, কোনো 23 রাত জাগা, এটা প্রথা, এটা ঠিক নয়। আপনাকে 5টি রাত অনুসন্ধান করতে হবে। তাহলে যদি আপনি অনুসন্ধান করে জাগ্রত করতে পারেন, আপনার লাভ কি, আপনার পুরস্কার কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি লাইলাতুল কদর রাত পেল, জেগে নিল, তার কত ফজিলত, 1000 মাস ইবাদত করে যা নেকি হবে। এই লাইলাতুল কদর এক রাত্রি জাগ্রত করে তার যেতে বেশি নেকি হবে। 1000 মাস কত বছর হয়? 1000 মাসকে আপনি গুণ করেন, ক্যালকুলেটরে কত বছর আসবে? 83 বছর 4 মাস আসবে। এই 83 বছর 4 মাস টোটাল ইবাদত করে আপনি যা নেকি পাবেন, যত নেকি করবেন, এই একদিন লাইলাতুল কদর যদি আপনি ভাগ্যে খুলে যায়, আপনার ভাগ্য যদি পড়ে যায় লাইলাতুল কদর, তাহলে আপনার ভাগ্য খুলে গেল। এখন তো মানুষের গড় আয়ু হচ্ছে 60 থেকে 65 বছর। এখন তো মানুষ 83 বছর বাঁচতে পারে না। এখন তো মানুষ 80 বছর যায় না। এখন তো মানুষ 90 বছর বাঁচতে পারে না। কারণ এখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বয়স চলেছে 50 থেকে 60 বছর, এসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ইহকাল থেকে পরকাল গমন করে নাই। তো এই হাদিসের ভাষা আপনাকে বোঝাতে চাই যে এক লাইলাতুল কদর যে ব্যক্তি জাগ্রত করবে, এর ফজিলত 1000 মাস ইবাদত করে যা নেকি হবে। 83 বছর 4 মাস ইবাদত করে, কন্টিনিউ ইবাদত করে যা নেকি হবে, এই লাইলাতুল কদর পালন করে তার চেয়ে বেশি নেকি হবে। জি, কেমন করে? লাইলাতুল কদরের ফজিলত আপনাকে বুঝে নিতে হবে যে লাইলাতুল কদর কি জিনিস। লাইলাতুল কদর কখন হবে? আপনাকে লাইলাতুল কদর হতে হলে আপনার কিছু চিহ্নিত করা দরকার, কিছু নিশানি আছে, কিছু আলামত আছে। আপনি কখন বুঝতে পারবেন লাইলাতুল কদর এটা লাইলাতুল কদর? আপনাকে কিছু নিশানি দিয়ে দিই, কিছু চিহ্নিত করে দিই। এক মনে রাখবেন, যখন বুঝে নেবেন যে এটা লাইলাতুল কদর, আপনাকে অনুসন্ধান করতে হবে বেজর রাত্রিতে। 5 দিন শেষ দশকের বেজর রাত্রিতে আপনাকে লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে। অতএব আপনাকে 21, 23, 25, 27, 29 5টি রাত্রি জাগ্রত করতে হবে। জি, তো কি লাভ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই 5টি রাত্রি জেগে নেবে, এই 5টি রাত্রির মধ্যে কোনো এক রাত্রে লাইলাতুল কদর আপনার ভাগ্যে পড়ে যাবে ইনশাআল্লাহ। আর যখন পড়ে যাবে, সেই রাত্রিটি কেমন হবে? 1 নম্বর বলছেন, সেই রাত্রিতে ঘুটঘুটে অন্ধকার হবে না। এটা নিশানি হাদিসের মধ্যে এসেছে। কেমন হবে সে রাত? সেই রাত
অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার হবে না। মানে সে রাতে অন্ধকার থাকবে না, মিডিয়াম টাইপের অন্ধকার থাকবে, জোনাকও হবে ও অন্ধকার পড়বে। মনে হবে রাত্রির বেলায় আপনাকে আমি সেই রাত্রে ওখান থেকে আমি আপনাকে চিনতে পারছি, আপনি অমুক ব্যক্তি ওখানে দাঁড়িয়ে আছে। সে রাতটা এরকম হবে। 2, সেই রাত্রে আকাশে তারকা দেখা দেবে, অনেক তারকা উঠবে সে রাত্রে। 3, এগুলো নিশানি বলছে। 3 নাম্বার, সেই রাত্রে ইবাদত করতে এত মজা লাগবে, এত মজা লাগবে, মনে হয় যে 1 রাকাত নামাজ 5 ঘন্টা ধরে পড়ি। জাস্ট আপনাকে বোঝাতে চাইছি, আমি হাদিসে 5 ঘন্টার কথা নেই, কিন্তু আমি আপনাকে বোঝাতে চাইলাম যে এত মজা লাগবে ইবাদত করতে যে মনে হয় যে 5, 6, 7 ঘন্টা ধরে 1 রাকাতে আমি কাটিয়ে দিয়ে সময় এরকম লাগবে। 3 নাম্বার। 4, সেই রাত্রিটিতে হালকা হাওয়া বইবে, হালকা হাওয়া, ছিটেফোঁটা হাওয়া বইবে। কত মজা লাগছে, আপনি মনে করেন কত আজকে এই রাতটা, কত মনে হয় পূর্ণিমার চাঁদ রাত দেখেছি, পূর্ণিমার চাঁদ ওই মতন রাত্রি, পূর্ণিমার রাত্রির মতো সে রাত্রি হবে। 5 নাম্বার হলো। 6 নাম্বারে কি আছে? সেই রাত্রে হালকা ছিটেফোঁটা বৃষ্টি পড়বে, হালকা ছিটেফোঁটা বৃষ্টি হবে সেই রাত্রে। 8, 7 নাম্বার, সেই রাত্রে সকালে সূর্য উঠবে কিন্তু সূর্যের তেজ থাকবে না। সূর্য উঠবে কিন্তু সূর্যের তেজ থাকবে না, কোনো পাওয়ার থাকবে না। খুব মজা লাগবে সেই রোদ্রে দাঁড়াবে। আপনাকে 7টা নিশানি বললাম, যখন দেখতে পাবেন এই রাত্রির মধ্যে 7টা নিশানি মিলে যাচ্ছে, আপনি বুঝে নিয়েন সে রাত্রিটি হচ্ছে লাইলাতুল কদর। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর সেই রাত্রে কি করতে হবে? বেশি বেশি জিকির আজকার করতে হবে। জিকির আজকার কি করবেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, বেশি বেশি করে তেলাওয়াত করেন, বেশি বেশি করে পাঠ করবেন। বলতে 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 যেন আপনার মুখে ফেনা হয়ে যায়, এতগুলো বলতেই থাকবেন, বলতেই থাকবেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, তুমি তো ক্ষমাকারী, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, অতএব আমাকে তুমি ক্ষমা করে দাও। আপনি বলতেই থাকেন, বলতেই থাকেন। কি বলবেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আপনি বলতেই থাকেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাহু ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, যেই ব্যক্তি এই রমজান মাসকে পেল, যেই ব্যক্তি এই লাইলাতুল কদরকে পেল, অথচ ঈমানের সাথে সব লাভের আশায়, নেকির আশায় এই রাত্রিটিকে পালন করলো, জাগ্রত করলো, তার পূর্বের যাবতীয় যত গুনাহ আছে 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। আপনি সুযোগ ছাড়ছেন কেন? কেন হাতছাড়া করছেন আপনার কাছে? আপনি তো মরে যাবেন। আপনার তো গড় আয়ু 55 থেকে 60, 60 থেকে 77। আপনি ভুলে যাবেন না সেই ইতিহাসের কথা, যেই দিন কিয়ামতের দিন, এটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, সেই চিরস্থায়ী জায়গায় যেদিন থাকতে হবে আপনাকে, যখন মানুষ জাহান্নাম চলে যাবে, যখন মানুষ জান্নাত চলে যাবে। আপনি মনে রাখিয়েন, জান্নাতে মানুষ গেলে মানুষ মরবে না, ঠিক কথা মরবে না, সেখানে অনন্তকাল থাকবে। কিন্তু আপনি এটা ভুলে যাবেন না, এটাও মনে রাখেন, জাহান্নামে গেলেও কিন্তু মানুষ মরবে না, আপনাকে শাস্তি বারবার ভোগ করতে হবে। অতএব মনে রাখেন, এই রমজান মাসকে, লাইলাতুল কদরকে মূল্যায়ন করুন। অতএব এই লাইলাতুল কদর এত মর্যাদাপূর্ণ রাত, এত মর্যাদাপূর্ণ রাত, যে রাতে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই এই রাত্রিতে মহান গ্রন্থ আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন। আপনি হিসাব করেছেন সে রাত্রি কত গুরুত্বপূর্ণ রাত? এই রাত্রিতে কোরআনকে নাযিল করা হয়েছে, কত গুরুত্বপূর্ণ রাত আপনি ভেবে দেখেন। দেখেন, ভুলে যাবেন না সেই ইতিহাসের কথা। আপনাকে মনে করতে হবে, এই হাত ছাড়া করিয়েন না। আপনাকে জাস্ট এই ইবাদতগুলো জানিয়ে দিচ্ছি, এই কথাগুলো জানিয়ে দিচ্ছি, যেন আপনার ভাগ্যে লাইলাতুল কদর পড়ে যায়, আপনার 83 বছর 4 মাসের আমল আপনার খাজানায় যোগ হয়ে যায়। সকল বলি ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি আমাকে এই লাইলাতুল কদর সবাইকে মিলে জাগার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।